হ্যাঁ, গাছ। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালবেলা থেকে আজকের ব্লগটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালে উঠে আমি প্রথমে সব সময় বারান্দায় আসি, এসে একটু গাছগুলোকে দেখি, তারপর আমি অন্যান্য কাজ করে নিই। তো আজকে সকালে আমার সাথে সাথে কিন্তু টুনটুও ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, গাছ। হ্যাঁ, ফুল গাছ। তো এখন কিন্তু তোমাদেরকে টুনটু তার গাছগুলোকে দেখাচ্ছে। আর এই আকাশটা দেখো, অসাধারণ একটা আকাশ। মানে মেঘের ভেলাগুলো এমনভাবে ভাসতেছে, হয়তো মোবাইলের ভিডিওতে তেমন ভালো বোঝা যাচ্ছে না, আমি সরাসরি দেখতে পাচ্ছি মেঘগুলো এক জায়গা থেকে আরেক জায়গা কিভাবে উড়ে যাচ্ছে। আর মেঘগুলো মনে হয় যে এক একটা পাহাড়ের চূড়া। তোমরা যারা এখন ভিডিওটি দেখছো, তোমাদেরকে প্লিজ একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ ভিডিও দেখে নিবে। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। তো আমি ওই দিন যে মরিচের চারাগুলো লাগাইছিলাম, এগুলো রোদে থাকলে পাতাগুলো কেমন জানি নরম হয়ে যায়, তো এই জন্য আমি একটু ছায়ার মধ্যে রেখে দিছি। আবার কয়েক সপ্তাহ পরে উপরে উঠিয়ে দিব। প্রত্যেক দিন সকালবেলা বারান্দায় এসে গাছগুলো দেখে আমার মনটা একদম ভরে যায়, আমি অনেক বেশি শান্তি পাই। তো এইভাবে আমার প্রত্যেকটা দিন শুরু হয়। তো এখন আমি চিয়া সিডটা ভিজিয়ে নিব। আমি এখানে কুসুম গরম পানিতে চিয়া সিডটা 10 মিনিট ভিজিয়ে তারপর খালি পেটে খেয়ে নিব। এটা আমি প্রত্যেকদিন সকালবেলায় খাই। আগে চিয়া সিডটা খাই, তারপর আধা ঘন্টা পরে নাস্তা করি। 10 মিনিট পরে 1 চামচ লেবুর রস দিয়ে আমি এটাকে খেয়ে নিব। আর এভাবে খালি পেটে চিয়া সিড কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। আর পেটটাও অনেকক্ষণ ভরা ভরা থাকে, খিদা কম লাগে। তো আমি সকালের নাস্তায় কিন্তু আজকে রুটি বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয় নাই। তো এখন রুটি দিয়ে খাওয়ার জন্য আমি ডিম ভেজে নিচ্ছি। আসলে যেহেতু আমার ছোট বেবি আছে, তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না। যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি। তো আশা করছি ভিডিওগুলো তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবে। আর তোমরা যারা নতুন আজকে প্রথম আমার ভিডিওটি দেখছো, তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো সকালের নাস্তা শেষ করে আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আজকে দুপুরে রান্না হবে পেঁপে দিয়ে মুরগি। তো এই জন্য আমি ফ্রিজ থেকে মুরগিটাকে নামিয়ে একটু বরফটা ছাড়তে দিয়ে দিয়েছি। তো রান্না করার জন্য যে মশলাপাতি লাগবে, এখানে রসুন বাটা ছাড়া আর কোনো কিছুই নেই। তো আমি এখন আগে পেঁয়াজ আর আদা কেটে ব্লেন্ড করে নিব, তারপর রান্নাটা শুরু করব। তো অফ ক্যামেরায় আমি এখানে পেঁয়াজ আদা সব কিছু কেটে রেডি করে নিয়েছি। আসলে তোমাদের সাথে যদি আমি সব কিছু শেয়ার করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আর আমারও অনেক সময় লেগে যেত। এজন্য আর কোনো কিছু শেয়ার করিনি। আসলে মশলা ব্লেন্ড করার এই কাজটা যদি আমি অন্য সময় করে রাখতাম, তাহলে এখন কিন্তু রান্না করার সময় আমার আর কোনো ঝামেলা হতো না। তো আমি সবসময় এমনই করি, আগে সব রেডি করে রাখি, কিন্তু আজকে একটু ঝামেলার কারণে আগে আর করতে পারি নাই, এজন্য রান্নার সময় ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি রান্না করার জন্য পেঁপে কেটে নিয়েছি, তারপরে মুরগিটাকেও ভালো করে ক্লিন করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে করে মুরগির গায়ে যে রক্তটা আছে ওইটা আরও ভালো করে একটু বের হয়ে যাবে।
এই তো আমি মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি, এখন রান্না করে নেওয়ার পালা। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবে। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আর তুমি তা খুব সহজেই দেখে নিতে পারবে। আর আমার এই চ্যানেলটি যেহেতু সম্পূর্ণ নতুন, তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমি চাই তোমাদের ভালোবাসা নিয়ে আমি ইউটিউবে কাজ করতে, সামনের দিকে এগিয়ে যেতে। তো এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি। আজকে দুপুরের জন্য পেঁপে দিয়ে মুরগি রান্না করেছি আর ডাল, মসুরের ডাল রান্না করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।